বন্ধুরা, আজকে আবার চলে আসলাম অনেকদিন পর। তো এইচটিএমএল আমরা প্রোগ্রাম করব যেটা, সেটা নিয়ে আমাদের প্রথম ভিডিওতে আমরা একটু ডিসকাশন করেছি বা ব্রিফ দিয়েছি বা ইন্ট্রোডাকশন দিয়েছি বা পরিচয় করিয়েছি যে এইচটিএমএলটা কী করে, এইচটিএমএল দিয়ে কী করা যায়, ফিউচার কী, আমরা এইচটিএমএল কীভাবে কাজ করে বা কী কী হয় কাজে সেটা আমরা দেখেছি। যেমন দেখেছি বলতে আমরা ডিসকাশন করেছি, তাতে ভিডিও পোস্ট করা যায়, ছবি পোস্ট করা যায়, কোনো একটা মেসেজ লেখা যায়। হুম, এটা আমরা ব্রাউজারে আমরা ওপেন করতে পারি। তো ব্রাউজারে ওপেন করতে গেলে আমাদের এইচটিএমএল এর পেজ লিখতে হয়। এইচটিএমএল এর বিভিন্ন প্ল্যাটফর্ম আছে লেখার জন্য, আমরা সেখানে যাব না। আমরা নোটপ্যাড দিয়ে সিম্পল লিখব, কোনো ভয় নেই। যারা জানো অল্প তারা তো ভালো, যা করতেই পারবে। আর যারা জানো না, একদম কম্পিউটারে কিছু বোঝো না বা করতে পারো না, কিন্তু স্কুলে বা তোমাদের কাজে কোথাও একদম ভয় পাবে না। ভিডিও দেখবে, আরামসে করতে পারবে, ধীরে ধীরে দেখবে। কেউ ২ ঘন্টা একটা জিনিস করে ফেলতে পারে, তোমার ৫ ঘন্টা লাগবে বা ১ দিন লাগবে বা ২ দিন লাগবে, কিন্তু তুমি করতে পারবে অবশ্যই। তুমি ওটা নিয়ে মাথা ঘামাবে না, তুমি নিশ্চয়ই পারবে, কোনো ভয় নেই। ভিডিওটা দেখবে আরাম করে, সুন্দর করে দেখবে, একটু বুঝবে, করতে হবে। এটাতে এমন কিছু কোডিং লিখতে হয় না, এমন কিচ্ছু করতে হয় না, জাস্ট সিম্পল ব্যাপার। দেখবে, ওটা দেখে 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 করবে, দেখবে আরামসে লিখতে পারবে। ঠিক আছে, এবার আমরা তাহলে শুরু করব কি, বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে আমাদের বেসিক আমরা যেটা করব, নোটপ্যাড দিয়ে করব। আমরাও যেরকম, আমি যখন শুরু করেছিলাম নোটপ্যাড দিয়ে শুরু করেছিলাম, পরবর্তীকালে বড় প্ল্যাটফর্মে করতে পারো, কোনো ব্যাপার নেই। খুব সাধারণ, এটাতে বিরাট কিছু সি এর মতো, জাভার মতো বিরাট কিছু লেখা টেখা কিচ্ছু ব্যাপার নেই, খুব সাধারণ আছে। ভয় একদম পাবে না, এগিয়ে যাবে, দেখবে নিশ্চয়ই পারবে। প্রথমে আমরা একটা নোটপ্যাড খুলবো, ফাইন। তো নোটপ্যাডটাকে আমি একটু ফর্মাটাকে একটুখানি বাড়িয়ে নিচ্ছি। সরি, ইয়েটা 28-26ই থাক, এটা করে দিলাম, তাতে লেটারগুলো বড় হলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই ফাইলটাকে প্রথমে আমরা সেভ করব। কোথায় সেভ করব? ডেস্কটপে। আমি ডেস্কটপে করছি, তোমরা ইচ্ছা করলে তোমাদের নিজের একটা ফোল্ডার মেক করে নিতে পারো, বা কোনো সি ড্রাইভে হোক বা অন্য কোনো ড্রাইভ থাকলে তোমরা সেখানে রাখতে পারো। সেখানে রাখবে, যেখানে খুঁজে বার করতে পারবে সেরকম একটা জায়গা লিখবে। আমি নোটপ্যাডে লিখেছি, লিখছি এবং এটা ডেস্কটপে রাখবো। তো এবার এটাকে করতে গেলে যেটা করতে হয়, ফাইলটাকে সেভ করার জন্য একটা নির্দিষ্ট জিনিস লিখতে হয়। নির্দিষ্ট জিনিসটা কি? কোনো একটা কিছুর নাম, তুমি এ লিখতে পারো, বি লিখতে পারো, সি লিখতে পারো, তোমার নাম লিখতে পারো, তোমার বোনের নাম, ভাইয়ের নাম, বাবার নাম, মার নাম, যে কোনো নাম তুমি লিখতে পারো। কিন্তু লেখার পরে তোমার কি করতে হবে, তোমাকে কি করতে হবে যে ওইটা লেখার পরে তোমাকে একটা এইচটিএমএল কথাটা লিখতে হবে। যেমন আমি লিখলাম, আমি কি লিখবো, এখানে লিখবো ডগ, লিখবো ক্যাট, লিখবো ক্যাট। আছে কি কোনো ফাইল? না, বোধহয় নেই। আচ্ছা, না, আমি আমি একটা কাজ করি, 3টে বি দিয়ে দিলাম, 3টে বি ডট এইচ টি এম এল, এই কথাটা লিখতেই হবে, এটা না লিখলে কাজ করবে না। এবার ফাইলটা আমি সেভ করে দিলাম, ভেরি গুড। দেখো এখানে এইখানে আছে বিবিবি নোটপ্যাড লেখা, ফাইন, বন্ধ করে দিলাম। এইখানে আমাদের বিবিবি আছে, এই যে বিবিবিটা তুললাম। এখানে এইচটিএমএল লিখতে গেলে প্রথম যে জিনিসটা বা বিষয়টা, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, হচ্ছে আমাদের এখানে গ্রেটার দেন লেস দেন সাইন দিয়ে তারপরে আমাদের খুলতে হয়। কীরকম? এই একটা দিলাম, এ একটা দিলাম, তুমি এটা করতে পারো। এখানে এইচটিএমএল কথাটা দিয়ে দিতে, এইচটিএমএল কথাটা দিতে হবে। আর নিচে আরেকটা জিনিস লিখতে হবে, এইটা যেরকম এইচটিএমএল পেজটাকে খুললো, কি লিখবো তার মধ্যে থাকবে। এবার সেটা কতটা মধ্যে থাকবে সেটাকে বোঝাবার জন্য এইচটিএমএল কথাটা দেব, দিয়ে এটাকে বন্ধ করে দেবে। এই যে ব্যাক স্ল্যাশটা দিয়ে, এটা দিয়ে বন্ধ করে দিলে, এই মাঝখানে আমরা লিখব। কি লিখব? আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা লিখব। এখন কি লিখব? এখন লেখার সময় এখানে একটা এইচ দিয়ে স্টার্ট করতে হয়। ঠিক আছে, লিখলাম মাই নেম ইজ রাজু দাস, ভেরি গুড। এবার ঠিক ওটা ঠিক এই যে এইচটিএমএল যেরকম লিখেছিলাম, ঠিক এরকমই এখানে এখানে লিখবো কি রে, এই যে এইচটা লিখেছি এইটাকে বন্ধ করব। ঠিক আছে, এটাকে বন্ধ করো। কীভাবে করব? এইটা দেখো, বন্ধ করে দিলাম, ফাইন, ভেরি গুড। এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ না করলে কি হবে, এই ভিতরে লেখাটা থাকবে না। বেশ, এবার লিখলাম, বন্ধ করে দিলাম। ফাইলটা দেখি ঠিক আছে কিনা, যা আছে তাই আছে, এইচটিএমএল এইচ মাই নেম ইজ রাজু দাস, ভেরি গুড, বন্ধ করে দিলাম। এবার এই ফাইলটা খুলতে হবে ব্রাউজার দিয়ে। ঠিক আছে, তার আগে একটা জিনিস ভালো করে
মাথায় ঢুকে নাও, এইচটিএমএল এ যদি কখনো কেউ যদি ডিফল্ট প্রোগ্রাম করে থাকে তাহলে কি হয় সেটা একবার দেখো। ডিফল্ট প্রোগ্রাম আছে, ধরো এখানে ডিফল্ট প্রোগ্রামটা আছে, ডিফল্ট প্রোগ্রাম চুজ, এটা করা আছে। তুমি যে নোটপ্যাডে লিখে ডট এইচটিএমএল দেবে, দেখো এই আমার পেজে দেখো, এগুলো এগুলো সব ওই গুগল ক্রোমের পেজ লিখে দিয়েছে, এই ছবি দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা যা লিখেছি মাই নেম ইজ রাজু দাস, বেরিয়ে গেছে একবারে। কিন্তু তুমি তো এখন এটা ক্লিক করলে কি হবে, দেখো আরেকটা আবার পেজ খুলে গেল। আবার তুমি লিখতে চাও রাজু দাসের জায়গায় তোমার আরেকটা নাম আছে, বন্ধুর নাম লিখবে, কি করবে দেখো, পরপর পেজ খুলে যাচ্ছে। তো আমরা কি করব, এটাকে এইভাবে খুলবো না। ভেরি গুড, আমরা বন্ধ করে দিলাম। এবার দেখো এই পেজটাকে আমরা কি করব, ওপেন উইথ ডিফল্ট যেটা আছে, ডিফল্ট নোটপ্যাডেই থাকবে সব সময়, তাহলে আর এই গন্ডগোলটা হবে না। দেখো সব ওগুলো চলে গেছে সিম্বলগুলো, ফাইন, ভেরি গুড। আচ্ছা, এবার এটাকে বন্ধ করলাম। বন্ধ করে কি করব, এটাকে ওপেন উইথ এই ব্রাউজার আমরা এখন চুজ করব। আমার এখানে এটা কাজ করে না, বন্ধ করা আছে। তো আমাদের এখানে তিনটে ব্রাউজার আছে, ফায়ারফক্স আছে, গুগল ক্রোম আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে। প্রথমে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে এটা খুলে দেখি কি দেখায়, দেখি। ওই দেখো, তাই দেখেছি মাই নেম ইজ রাজু দাস। এটা কিন্তু এখান থেকে কিছু করা যাবে না, কারণ এটা তোমার ওয়েবসাইটে ঢুকে গেছে। এটা এখান থেকে কিছু করা যায় না, কাটা যায় না, রেকটিফিকেশন করা যায় না, কিচ্ছু করা যায় না। এটা বন্ধ করে দিলাম, ভেরি গুড। এবার আমাদের ওপেন উইথ ফায়ারফক্স দিয়ে করবো, দেখি ফায়ারফক্সে কি দেখায়। এই দেখো ফায়ারফক্সটা ছোট আছে, আমি একটু বড় করে নেই, ফুল স্ক্রিন করে দিই। এই যে মাই নেম ইজ রাজু দাস, এই যে এখানে লেখা আছে। এটা কিচ্ছু কিন্তু করা যায় না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো আমরা সাধারণত গুগল ক্রোমই ব্যবহার করি, তো আমরা গুগল ক্রোম দিয়েই খুলবো। ভেরি গুড, চলো আমরা গুগল ক্রোম দিয়ে খুলে দেখি কি হয়। গুগল ক্রোম দিয়ে খুললাম, মাই নেম ইজ রাজু দাস। এইবার আমাদের নোটপ্যাড যেটা আছে এটা আনলাম, ভেরি গুড, ঠিক আছে। এবার কি করব, আমরা একটা দ্বিতীয় লাইন লিখব, ঠিক আছে। দ্বিতীয় লাইন লিখব, এখানে এই এইচটা করলাম, করে মাই স্কুল নেম যোধপুর, যোধপুর স্কুল, যোধপুর লিখে দিলাম, ছেড়ে দাও, আর দরকার নেই। এবার ঠিক এইচটাকে ওরকমভাবেই বন্ধ করব, যেরকম আগে বন্ধ করেছিলাম সেরকমভাবে বন্ধ করে দেবো। ভেরি গুড, চলো এটাকে আমরা রান করি। হ্যাঁ, বাহ, এইটাই রয়ে গেল কেন, চেঞ্জ হয়নি কেন? আমরা কি করেছি, ভুল করেছি। দেখো কি ভুলটা করেছি, এই পেজটা কাটতে গেলে কি দেখাচ্ছে দেখো, এই ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ, এই এই ফাইলটা, এই বিবিবি ডট এইচটিএমএল। ডোন্ট সেভ করলে কিন্তু শুধু একটা লাইন থাকবে, আমি দেখিয়ে দিই আরেকবার। এই দেখো ডোন্ট সেভ করেছো, যা লাইনটা আছে তাই। তাহলে আমাদের কি করবো, ওই লাইনটা আবার লিখে নেই, ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্যই করলাম। স্কুল নেম যোধপুর, তারপরে যেরকম আমাদের বন্ধ করতে হয় আমরা সেরকম বন্ধ করলাম। এবার এটাকে সেভ করলাম, ফাইন। সেভ করে এই পেজটাকে রিলোড করলাম, দেখো স্কুল নেম যোধপুর লেখাটা চলে এসেছে, ঠিক আছে। তুমি এখানে বড় লেখাটা যতই বড় করো আর ছোট করো, দেখো তোমাকে আমি দেখাচ্ছি একটা জিনিস, ওটা কিন্তু কিছু চেঞ্জ হবে। ধরো আমি 48 করে দিলাম, ঠিক আছে, এটা করে দিলাম, এটাকে সেভ করে দিলাম, ঠিক আছে, যা আছে তাই, ঠিক আছে। এটা এখানে বড় করার জন্য ওখানে বড় হবে না, বা এখানে ছোট করার জন্য ওখানে ছোট হবে না, এটা মাথায় রেখে নাও। ওটা ছোট বড়ার জন্য কি করতে হয় সেটা পরে আমরা দেখব। আচ্ছা, এখানে দেখো এই যে এই যে এই এই যে এইচটা চলে এসছে, কিন্তু এইখানে চলে এসছে, ঠিক আছে। এটাকে আমরা কাট করে এখানে আবার দেই, তাহলে বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এবার বলি, এই যে এইচ লেখাটা আর এই যে এইচ, এই যে তোমার গ্রেটার দেন লেস দেনের মধ্যে ব্যাকস্ল্যাশ দিয়ে করা আছে, এটা তুমি এখানে লিখেও তুমি করতে পারো। এই দেখো সেভ করলাম, যা ছিল তাই আছে, কোনো চেঞ্জ নেই। আবার তুমি এটাকে কি করতে পারো, কেটে নিয়ে এখানে বসাও, ভেরি গুড, সেভ করো, সেম সেম থাকবে, কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, আমাদের যে এখানে ফাইল নেমটা আছে কি আছে, বিবিবি ডট এইচটিএমএল, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এখানে আমরা এই যে এইটাকে একবার দেখে নাও, এটা আমি অনেকটা ফাঁকা করে দিলাম, ঠিক আছে। দেখো যা ছিল যা আছে তাই আছে, এখানে ফাঁকাটা কোনো ফ্যাক্টর করে না, এটা মাথায় নাও, ঠিক আছে। তাহলে দুটো লাইন লিখেছি, দুটো লাইন প্রেস হয়ে গেছে, আমরা আবার দুটো লাইন লিখব,
কপি, একটু ফাঁকা দিয়ে এখানে পেস্ট করলাম, পেস্ট করে দেখলাম এখানে, এখানে আর দরকার নেই, এত কিছু লিখবো না। মাই রঞ্জন, রঞ্জন, ঠিক আছে। আর এইখানে গেলাম, এখানে স্কুল নেম মাইটা কেটে দিয়ে এখানে ইয়োর লিখে দিই, ইয়োর স্কুল নেম যোধপুর, ঠিক আছে। এটা লিখলাম আমরা, এই লিখলাম। এবার এইটাকে এবার রিফ্রেশ করে দিই। এবার দেখো চারটে লিখেছি, চারটেই এসছে। এই দেখো প্রথমে আমরা পেছন থেকে যদি দেখি যোধপুর নেম স্কুল ইয়োর, এই দেখো নেম স্কুল ইয়োর, তারপরে আছে রঞ্জন নেম মাই, ঠিক আছে, রঞ্জন নেম, সবগুলোই আছে। এবার এটাকে যদি আমরা আটখানা করি তাহলে দেখো কি হবে, সেম লিখে দিলাম, খালি ভেতরটা একটু চেঞ্জ করব। এখানে ধরো দিয়ে দিলাম 4 5 6 7, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম ধরো নাও একটা কিছু দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম ডগ, এখানে দিয়ে দিলাম ক্যাট, হ্যাঁ, এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দেব কিছু টাইগার, গোট, দিয়ে দিলাম। দিয়ে এবার কি করলাম, এটাকে সেভ করলাম, ঠিক আছে। এবার দেখো লেখাটা কিরম হলো, লেখাটা যা লিখেছিলাম তাই শো করছে, দেখো গোট টাইগার, গোট টাইগার, ঠিক আছে। মাই নেম ইজ রাজু দাস, সামনের দিকে যা দেখলো, মাই স্কুল নেম ইজ যোধপুর, মাই স্কুল নেম ইজ যোধপুর, মাই নেম রঞ্জন, মাই নেম রঞ্জন, এই যে দেখো। তারপরে আছে ইয়ে স্কুল নেম যোধপুর, ইয়ে স্কুল নেম যোধপুর, তারপরে এই যে 5 6 5 6 যা আছে 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 আছে। তাহলে এখানে আমরা যেভাবে লিখলাম সেভাবেই আমাদের প্রেস করলে। এইবার তুমি বলতে পারো যে আমি তো এইখানে পরপর দুটো লাইন এইভাবে লিখেছি, তাহলে কেন লম্বা আসলো? ইয়েস, এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দেব ঠিক সময় হলে, এখন দেব না, তাহলে গুলিয়ে ফেলবে। ঠিক এই রকম লেখা। এইবার দেখো আমি সবগুলো কেটে দিলাম, এইটা রাখি, এইটা রাখি তাহলে ভালো হবে। এইটা কেটে দিলাম আর বাকিগুলো কেটে দিলাম, ভেরি গুড, ঠিক আছে। এবার এটাকে সেভ করলাম, দেখো কি হয়, এই দেখো মাই স্কুল নেম যোধপুর, ভেরি গুড। এবার তাহলে এইচটাকে কেটে দিয়ে দেখি কি বলে, এই কেটে দিলাম, সেভ করলাম। এবার দেখো তাও সেই একই জিনিস দেখালো। তাহলে এবার বলতে হবে যে তুমি তো বলতেই পারো যে এই যে আমরা এইটা লিখছি বা এখানে এই যে এই যে এইচটা লিখছি, এটার মূল্যটা কি? এখন বলবো না আজকে, আজকে বললে মূল্যটা তো বেশি বড় হয়ে যাবে আর মাথায় ঢুকতে একটু কষ্ট হবে, অসুবিধা হবে, কাজে সেই জন্য আজকে বলছি না। তোমরা এইটুকু জানো একটা এইচটিএমএল ফাইলে এই জিনিসটা লাগবে আর এইটা লাগবে, এটা লাগার পরে তুমি এইভাবে লিখবে। কিভাবে লিখবে আমি আরও সুন্দর করে দেখিয়ে দেবো, ভেরি গুড। তাহলে আজকে আমরা কি শিখলাম, এইচটিএমএল এর প্রথম আমরা শুরু করলাম কি, একটা নোটপ্যাডকে আমরা কি করলাম, প্রথমে সেভ করলাম। সেভ আমরা যে কোনো জায়গায় করতে পারি যেটা আমরা খুঁজে পাবো। তো আমরা এখানে করেছি বিবি দিয়ে এখানে শুরু করেছি। এটাকে সেভ করার পরে আমরা কি করলাম, যে কোনো ব্রাউজার দিয়ে আমরা খুললাম। এই দেখো এখানে যেটা খোলা আছে, আরেকটা দেখো একই জিনিস আমি মজিলা ফায়ার দিয়ে খুলে দেখে দিচ্ছি এক্ষুনি, দেখো মজিলা ফায়ার দিয়ে, এই দেখো মজিলা, সরি এটা বেশি ছোট হয়ে গেল, তোমাকে একটু বড় করে দেখাই নাহলে বুঝবে না। এই দেখো মজিলা ফায়ার দিয়ে খুলে দেখেছি, ঠিক আছে। এই যে মাই স্কুল নেম ইজ যোধপুর। এবার যদি আমরা এখানে ধরে নাও, এখানে দিয়ে দিলাম 6 7 8 দিয়ে দিলাম, 6 7 7 8 দিয়ে দিলাম, এটা সেভ করলাম। এবার দেখবে দুটোই চেঞ্জ হয়ে যাবে, এটা দেখো চেঞ্জ হয়ে গেল, এটাও দেখো, এটা ক্লিক করে রিফ্রেশ করবো, এটাও চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এটা আমি কেটে দিলাম, আর দরকার নেই, আমরা গুগল ক্রোম দিয়ে করব। তাহলে আজকে আমরা শিখলাম একটা ফাইল, সরি আমাদের এইচটিএমএল এর নোটপ্যাড দিয়ে ওটাকে সেভ করব, কিভাবে লেখা শুরু হবে সেটা দেখলাম। দেখে আমরা একটা ওয়েবসাইটে আমরা একটা জিনিস আমাদের প্রকাশ করতে পারলাম বা ওয়েবসাইট তৈরি করতে পারলাম, এটা বলতে পারো। আমাদের প্রথম বেসিক কি, মানে প্রথমটা কি হচ্ছে, আমাদের একটা নোটপ্যাড নিতে হবে, নোটপ্যাডটাকে যে কোনো নাম দিতে হবে, নাম দেওয়ার পর ডট দিয়ে এইচটিএমএল লিখতে হবে, লিখে ওটা সেভ করতে হবে, করে এইভাবে ঠিক এইরকমভাবে এইচটিএমএল লিখতে হবে, এইচটিএমএল এখানে বন্ধ করতে হবে। আর এইচ দিয়ে মাই স্কুল নেম যোধপুর, এই যা খুশি তোমার প্রয়োজন লিখবে, লিখে সেভ করে সেটাকে কি করতে হবে, এই যেটা রাইট ক্লিক করলে এই যে ব্রাউজার দিয়ে দেখাচ্ছে, যে কোনো ব্রাউজারে তুমি খুলতে পারো, তোমার যেই ব্রাউজারটা কাজ করে তুমি যে কোনো ব্রাউজারে এই ওয়েবসাইট তুমি দেখতে পারো, শো করতে পারো, বা কাউকে দিলে সেই সেটা দেখতে পারবে, সেগুলো পরে হবে খন। হ্যাঁ, তো আজকে আমরা শিখলাম
যে একটা নোটপ্যাড থেকে একদম বেসিক প্রথম থেকে আমরা একটা এইচটিএমএল এর পেজ তৈরি করলাম, যেই পেজটা একটা কিছু লিখলাম সেটা এইচটিএমএল এর পেজে আমাদের কম্পিউটার দিয়ে শো করলো, এটা আমরা শিখলাম। তোমরা ভয় পাবে না, আস্তে আস্তে দেখবে সব করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিছুদিন যাওয়ার পরে দেখবে আমার থেকে তোমরা ভালো হয়ে গেলে, আমার থেকে বেশি লিখতে পারবে, তোমরা করতেই পারবে, মানে আরামসে করতে পারবে, কোনো ভয় নেই, আরামসে চালিয়ে যাও, নিশ্চিন্তে চালিয়ে যাও। ঠিক আছে? তো আজকে আমাদের শুরু হলো প্রথম ক্লাস, এই দ্বিতীয় ক্লাস, যে আমরা একটা নোটপ্যাডে আমরা একটা কিছু লিখে সেটাকে আমরা ওয়েবসাইটে দেখতে পাচ্ছি, এটা আমাদের ক্লাস। আচ্ছা, তোমাদের যদি কোনো এর মধ্যে বুঝতে অসুবিধা হয় আমাকে লিখে জানাবে, ইংরেজি বা বাংলায় লিখে জানাবে। আর তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, তাহলে আমার কি হবে, আমার আরও আনন্দ লাগবে, আমার ভালো লাগবে। আমি তাহলে আরও পর 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 ভিডিও বানাতে থাকবো, যতটা সম্ভব আমি তোমাদের দিতে থাকবো। এরপরে এর সঙ্গে অর্ডিনো চালু হবে, তার কাজ চলছে, কিছু কিছু জিনিস তৈরি করতে হয়, সেগুলো চলছে। তো তোমরা লেগে থাকো, নিশ্চয়ই পারবে, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই। ভয় কোনো রকম কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে, আমি যতটা সম্ভব তোমাদের করে দেবো। তো আজকের মতো এখানেই করলাম। তবে বলে দিচ্ছি, কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে কমেন্ট করে জানাবে যে এই অসুবিধা হচ্ছে, এবং লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, আমার তাহলে ভালো লাগবে। ওকে, আজকে বন্ধ করলাম।